দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখবো শিক্ষক নিয়োগে আরো 8 মাস। এসএসসি নিয়োগের সময়সীমা বাড়ালো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সময়সীমা বাড়ালো 31শে ডিসেম্বরের পরিবর্তে 31শে অগস্ট পর্যন্ত সময়। রাজ্যকে নিয়োগে অতিরিক্ত সময় সুপ্রিম কোর্টের। চাকরিহারারা 31শে অগস্ট পর্যন্ত কাজ করতে পারবেন আর 31শে অগস্ট পর্যন্ত বেতনও পাবেন চাকরিহারা শিক্ষকরা। আরো একবার জানাবো, শিক্ষক নিয়োগে এবার আরো সময় পাওয়া গেল, আরো 8 মাস পাওয়া গেল। এসএসসি নিয়োগের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল, তার পরিবর্তে 31শে অগস্ট পর্যন্ত সময় দেওয়া হলো। রাজ্যকে নিয়োগে অতিরিক্ত সময় দিল সুপ্রিম কোর্ট। চাকরিহারারা 31শে অগস্ট পর্যন্ত কাজ করতে পারবেন, 31শে অগস্ট পর্যন্ত বেতনও পাবেন চাকরিহারা শিক্ষকরা। সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার অ্যাফিডেভিট ফাইল করবে, অ্যাফিডেভিট ফাইল করার পর চূড়ান্ত শুনানি করা হবে। ততদিন পর্যন্ত যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন সেই আদেশটা জারি হবে না, কেত্তি নেবেন। ইন্টারিম অর্ডার নিয়ে কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করেনি অন মেরিট, যেহেতু ওদের অভিযোগ ছিল যে ওদের নাকি শোনেনি, সেই জন্যই অ্যাফিডেভিটের কথা বলেছে। আর্লি হিয়ারিং এর জন্য বলে দিয়েছে, এক। আর দুই হচ্ছে, দ্বিতীয় মামলায় ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। তা আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে। আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বয়ে হবে। এক্সটেনশন চাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও এই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। আমরা বলেছি যে 200খানা মামলা সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টে ডিসপোজ হয়েছে, আর 150 মামলা পেন্ডিং রয়েছে। যেভাবে কলকাতা হাইকোর্টে মামলায় এন্টারটেন করা আছে, এটাও তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, এভাবে তো সম্ভব হচ্ছে না। একটা সিলেকশন প্রসেস শেষ করার জন্য একটা টার্গেট আছে, 2025 শেষ হয়ে 26 হলো, তাতেও এখনো লেগে রয়েছে। তাই আমি বললাম যে বেঙ্গলিতে, বাংলায় একটা কথা আছে মাইলর, বাংলায় কথাটা বলে অতৃপ্ত আত্মা, তা ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা। দেখুন, রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মা ফিরদৌস-কামী, বিকাশ ভট্টাচার্য, তরুণ জ্যোতি, তিওয়ারির মতো এই কাঁকচিল শকুনদের আজকে কাঁদবার দিন, যারা বারংবার মামলা করে বিভিন্ন অছিলায় এ রাজ্যের যুবক যুবতীরা যাতে চাকরি না পায় তার জন্য উঠে পড়ে লেগেছিল। আজকে তাদের আবার কাঁদবার দিন। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল তারা বাদে বাকি সকলে এবং নতুন এক লক্ষ্যে চাকরি পাবে বাংলার বেকার ছেলে মেয়েরা। মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশে আজকে তারা আরো স্বস্তির নিঃশ্বাস ফেললো। এই রায় বাংলা বিরোধীদের গালে আবারও সজোরে সপাটে চপেটাঘাত ছাড়া আর কিছুই নয়। আইনের পথে চলুন, আইনের বিষয়ে আইন দেখবেন, বিচার ব্যবস্থা দেখবেন, কিন্তু তৃণমূলের যারা মুখপাত্র বা যারা কর্তা ব্যক্তি তারা আস্ফালন করছেন যে এতে নাকি বাংলার মানুষের ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে, একটুখানি সংশোধন হবে, এটাতে বাংলা তৃণমূল করা যারা দুষ্কৃতী তাদের মুখে হাসি ফুটলেও ফুটতে পারে। কেননা এই সময়ের মধ্যে না আবার তৃণমূল যা জিনিস, এই সময়ের মধ্যে না আবার কোন রকম ফোকর খুঁজে বার করে টাকা চুরি, এই ব্যাপারে আদালত যেন দৃষ্টি দেন, এটাই আমরা আশা রাখবো। এটা একটা টেম্পোরারি রিলিফ, এটা হবারই ছিল। এখনো সময় আছে রাজ্য সরকারকে, এই যে সময়টুকু সুপ্রিম কোর্ট দিয়েছে এর মধ্যে যোগ্যদের তালিকাটা দিক, প্রকৃত তালিকা দিয়ে যোগ্যদের চাকরি ফেরা। এই পরীক্ষা এক্সটেনশন এর কোনো প্রয়োজন থাকবে না। কোর্ট বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে, কোর্ট ন্যায় বিচার দিতে পারছে না, এটা আমাদের কাছে আক্ষেপ। এক্সটেনশনে সাময়িক হয়তো খুশি চাকরিহারা হবেন, কারণ সবাই তো চান তাদের চাকরিটা ফিরুক। আর আমাদের ঘোষিত নীতি, এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা চলবে না। আগামী দিনে গণতান্ত্রিক ভাবে সংঘাত, রাস্তার লড়াই বাঁধবে চেষ্টা করব আমরা। সুদূর প্রসারী কোনো লাভ নিশ্চয়ই নয়, এটা একটা আপেক্ষিক সিদ্ধান্ত মাত্র। সুদূর প্রসারী লাভ তখনই হতে পারে যদি 15,400 শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না, একটা এসএসসির দুর্নীতি এবং বিচার বিভাগের অপদার্থতার কারণে যারা চাকরি হারিয়েছিল, তো তারা তখনই ন্যায় পাবে যদি তারা পুনরায় সার্বিকভাবে ফিরতে পারে। স্বচ্ছ নিয়োগের প্রশ্ন আমরা তখন স্বচ্ছ নিয়োগের জায়গাটা বলতে পারবো যখন আমরা সবাই স্বমহিমায় ফিরবো এবং আর কোনো অ্যালিগেশন এর মধ্যে থাকবে না।
পাহাড়ে ৩১৩ চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। প্রতিবাদে দার্জিলিং স্টেশন থেকে মিছিল। দার্জিলিং এ ভানু ভবনে চাকরিহারাদের বিক্ষোভ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ে চাকরি বাতিলের প্রতিবাদে স্কুলে বন্ধ, শিক্ষক সংগঠনের ডাকেও স্কুলে বন্ধ। সব মিলিয়ে ঠিক কতটা প্রভাব কালিম্পং এর স্কুলেও এই বন্ধের, এবং তারই পাশাপাশি যে আপডেট পাওয়া যাচ্ছে দার্জিলিং স্টেশন থেকে মিছিল, সব মিলিয়ে জানবো। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, একদিকে পাহাড়ে ৩১৩ চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের, আর অন্যদিকে এই প্রতিবাদ, ছবিটা ঠিক কি? একেবারে দেখো, 2017 থেকে 2019 সালে পাহাড়ের বিভিন্ন স্কুলে এই 313 জনকে চাকরি দেওয়া হয়েছিল এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তর তার অনুমোদন দিয়েছিল, সেই মতো তারা চাকরিতে জয়েনও করে এবং তারপরেই মামলা হয়। এরকম এই মামলা শুনানি হয়, তাতেও কিন্তু ওই সময় যারা জিটিএর দায়িত্বে ছিলেন তাদেরকে তাদের বিরুদ্ধে কিন্তু নির্দেশিকা জারি করা হয় এবং গতকাল হাইকোর্টে এই মামলা ফের শুনানি হয় এবং সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দেন এই 313 জনের চাকরি বাতিল করা হয়েছে। কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়াই তাদেরকে নিয়োগ করা হয়েছে, তাই কিন্তু তাদের চাকরি বাতিল করা হয়েছে। তারপরেই আমরা কিন্তু পাহাড়ের বিভিন্ন যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা পথে নামার সিদ্ধান্ত নেয় এবং আজ থেকে অনির্দিষ্টকালে তারা পাহাড় জুড়ে জিটিএ এলাকায় স্কুল বন্ধের ডাক দেয় এবং সেই মতো কিন্তু সকাল থেকে আমরা দেখেছি কালিম্পং, দার্জিলিং এবং মিরিক, কার্শিয়াং সর্বত্রই কিন্তু একটা ভালো প্রভাব পড়েছে। একই তো শীতের জন্য বেশ কিছু স্কুল ইতিমধ্যেই কিন্তু ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেসব স্কুলে এখনও পরীক্ষা চলছে বা কোথাও রেজাল্ট দেওয়া বাকি ছিল সেসব স্কুলে কিন্তু আর সকাল থেকে বন্ধ ছিল। স্বাভাবিকভাবে যেসব পড়ুয়া রেজাল্ট নিতে যায় স্কুলে তাদের কিন্তু ফিরে আসতে হয় শূন্য হাতে এবং তারপর বেলা বাড়তেই তারা দার্জিলিং স্টেশনে জমায়েত করে এবং সেখান থেকে মিছিল বার করে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একেবারে সোজা তারা চলে দার্জিলিং শহর হয়ে ভানু ভবন, অর্থাৎ জিটিএর যে প্রশাসনিক ভবন সেখানে যারা যায় এবং সেখানে তারা বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভ চলে এবং গতকালই সিদ্ধান্ত হয় যে জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা আজ এই চাকরিহারাদের নিয়ে বৈঠক করবেন। সেই বৈঠকও হয় কিছুক্ষণ আগেই, সেই বৈঠক শেষ হয়েছে এবং বৈঠক শেষে অনিত থাপা সাফ জানিয়েছেন যে যাতে এই চাকরিহারারা তাদের যে এই স্কুল বন্ধের যে ঘোষণা যে তার জন্য প্রত্যাহার করা হয়, কারণ এটা আইনি বিষয়, আইনের। कैसे हम लोग इलीगल है? जो यदि हम माध्यमिक पास होते और ये हाई स्कूल में अप्लाई करते, यदि हम एचएस मत पास होते हाई स्कूल में अप्लाई करते, तब हम इलीगल होते। हम सब क्वालिफिकेशन है, एमए, बीएड, बीएससी सब कुछ है। हम किसी ने नेट पास किया है, टेट पास किया है, बहुत सा पास किया है, फिर भी हमें बोल रहे इलीगल। आप लोग को मालूम है कि हिल में 2000 से इधर कोई एसएससी ही नहीं है, कोई सिस्टम ही नहीं है। तो कोई सिस्टम नहीं है, जैसे हमारा आगे का लोग ऐसे ऐसे आया, हमारे जैसा रेगुलर हो गया, हमारे बाद में ऐसे रेगुलर हो रहा है, एसएससी यही नहीं है, तो हमें सिर्फ हमें 313 को ही इलीगल बोल रहा है।